আজকে আমরা কথা বলবো ইসলামের অন্যতম স্তম্ভ নামাজ নিয়ে। এর যে একটা গভীর অর্থ আছে সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। দেখুন, এটা কিন্তু শুধু একটা ধর্মীয় আচার নয়, এর চেয়েও অনেক অনেক বেশি কিছু। তো চলুন শুরু করা যাক। আমাদের সোর্স মেটেরিয়াল যা বলছে, নামাজ কিন্তু শুধু রুকু বা সিজদা মানে কয়েকটা শারীরিক নড়াচড়ার সমষ্টি না। আসলে এটাকে দেখতে হবে একটা পূর্ণাঙ্গ আধ্যাত্মিক প্রশিক্ষণ হিসেবে, যার আসল উদ্দেশ্যটাই হলো জীবনের প্রত্যেকটা মুহূর্তে সৃষ্টিকর্তাকে মনে রাখা। কিন্তু প্রশ্নটা হলো, এই যে প্রতিদিনকার প্রশিক্ষণ, এটা কিভাবে একটা জীবনের সত্যিকারের শান্তি আর অর্থ নিয়ে আসতে পারে? মানে দিনে 5 বার এই নিয়মটা পালন করলে কি এমন হয় যে জীবনে একটা গভীর শান্তি আর উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়? আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু এই প্রশ্নটার উত্তর খোঁজাই। তো চলুন প্রথমে বোঝার চেষ্টা করি, এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা কিভাবে আমাদের সারাদিনের স্বাভাবিক ছন্দের সাথে একদম মিশে যায় আর কিভাবে এটা প্রত্যেকটা মুহূর্তকে আরও অর্থবহ করে তোলে। দিনের শুরুটাই তো হয় ফজর দিয়ে। ভাবুন তো একবার, যখন ভোরের আলো ফুটছে, ঠিক সেই মুহূর্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করে দিনটা শুরু করা হচ্ছে। এটা কিন্তু সারাদিনের জন্য একটা অন্যরকম প্রশান্তির সুর বেঁধে দেয়, তাই না? এরপর দিনের মাঝখানে আসে জোহর আর আসর। আচ্ছা, এই সময়টা তো আমাদের সবারই কাজের প্রচণ্ড চাপ থাকে, তাই না? ঠিক সেই ব্যস্ততার মাঝখানে এই নামাজগুলো যেন একটা ছোট্ট বিরতির মতো, একটা আধ্যাত্মিক পজ বাটন, যা আত্মাকে একটু শান্ত করে আর নতুন করে কাজে মনোযোগ ফেরানোর সুযোগ করে দেয়। আর মাগরিবের নামাজের সময়টা দেখুন, কি দারুণ প্রতীকী। সূর্যটা যখন ডুবে যাচ্ছে, ঠিক সেই সময়ে এই প্রার্থনাটা আমাদের একটা বড় সত্য মনে করিয়ে দেয়। কি সেটা? যে দিনের যেমন একটা শেষ আছে, আমাদের জীবনেরও তো একটা শেষ আছে। এটা কিন্তু জীবন নিয়ে একটু গভীরভাবে ভাবার একটা দারুণ মুহূর্ত। আর দিনটা শেষ হয় এশার নামাজ দিয়ে, মানে সারাদিনের যত ক্লান্তি, যত দুশ্চিন্তা, সবকিছু সৃষ্টিকর্তার কাছে সঁপে দেয়া। এতে করে কিন্তু এক ধরনের মুক্তি আর নির্ভরতার অনুভূতি আসে, যা কিনা ঘুমোতে যাওয়ার আগে মনটাকে একেবারে শান্ত করে দেয়। তো আমরা দেখলাম দিনের ছন্দের সাথে নামাজ কিভাবে মিলেমিশে একাকার। এখন চলুন দেখি এই অভ্যাসটা ব্যক্তি আর সমাজ, এই দুই জায়গাতেই কিভাবে একটা ইতিবাচক প্রভাব ফেলে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। সোর্স মেটেরিয়াল আমাদের বলছে, নামাজ কিন্তু শুধু পরকালের মুক্তির উপায় না, বরং এই জীবনে, এই বর্তমান জগতেই মানসিক শান্তি পাওয়ার একটা অসাধারণ মাধ্যম হলো এই নামাজ। কোরআনের এই আয়াতটি দেখুন, এখানেই কিন্তু নামাজের মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। মানে এই প্রার্থনার ভেতরেই এমন একটা শক্তি আছে যা একজন মানুষকে খারাপ আর ভুল কাজ থেকে স্বাভাবিকভাবে দূরে সরিয়ে রাখে, আর এর মাধ্যমেই তো একজন মানুষের নৈতিক উন্নতি হয়। আচ্ছা, তাহলে অন্তরের শান্তিটা ঠিক কিভাবে আসে? চলুন একটু ভেঙে দেখি। প্রথমত, এটা কিন্তু এক ধরনের মেডিটেশন বা ধ্যান, যা আমাদের মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। আবার ভাবুন, এটা এমন একটা মাধ্যম যেখানে একজন তার মনের সব কথা, সব আশা, সব দুঃখ কষ্ট সরাসরি সৃষ্টিকর্তার কাছে বলতে পারছে। এতে করে মনটা তো হালকা হবেই, আর হৃদয়টাও শান্তিতে ভরে উঠবে। কিন্তু নামাজের প্রভাবটা শুধু এই ব্যক্তিগত শান্তির মধ্যেই আটকে নেই। যখন এই একই নামাজ জামাতে, মানে সবাই মিলে একসাথে আদায় করা হয়, তখন এর একটা অসাধারণ সামাজিক দিকও সামনে চলে আসে। এই যে সামাজিক ঐক্যের কথা বললাম, এই স্লাইডটা সেটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, সমাজে কার কি পরিচয়, কে ধনী, কে গরিব, কে নেতা আর কে সাধারণ মানুষ, নামাজের কাতারে এসে কিন্তু এই সব পরিচয় মুছে যায়। সবাই এক লাইনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। এর চেয়ে বড় সাম্যের বার্তা আর কি হতে পারে? এটাই তো প্রমাণ করে যে সৃষ্টিকর্তার চোখে সবাই সমান। আচ্ছা, এতক্ষণ তো আমরা দিনের ছন্দ আর সামাজিক প্রভাব নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যাই আর দেখি যে এই অভ্যাসটা লম্বা সময়ে কিভাবে একজন মানুষের চরিত্রকেই গড়ে তোলে। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে, নিয়মিত নামাজের চূড়ান্ত ফলাফল হল একজন সম্পূর্ণ রূপান্তরিত মানুষ। মানে এই অভ্যাসটা একজন ব্যক্তিকে আরও বেশি ডিসিপ্লিনড বা শৃঙ্খলাবদ্ধ করে তোলে, তাকে সহনশীল হতে শেখায় আর তাকে ন্যায়পরায়ণ করে। কেন? কারণ নামাজের মাধ্যমে সে প্রতিনিয়ত তার নৈতিক দায়িত্বগুলো সম্পর্কে সচেতন থাকছে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে নিয়মিত নামাজ আদতে জীবনকে একটা গভীর অর্থ দেয়। এটা শুধু একটা রুটিন কাজ না, বরং সৃষ্টিকর্তাকে মনে রাখার মাধ্যমে জীবনকে আরও সুন্দর, শান্ত আর অর্থবহ করে তোলার একটা পথ। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আজকের এই যে এত ব্যস্ত আর বিক্ষিপ্ত পৃথিবী, যেখানে আমাদের মনোযোগ মুহূর্তের মধ্যে হারিয়ে যায়,
সেখানে নামাজের মতো এমন একটা স্থির, শক্তিশালী আর অর্থবহ আশ্রয় খুঁজে পাওয়াটা কি একটা অমূল্য ব্যাপার না? এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।